কনভেনশন হয়েছে, সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে ওনার পৌরোহিত্যে সেই কনভেনশন সেখানে সংগঠিত হয়। আর সেখানে বলা হয়েছে যে আমাদের 10% ভোট আমাদের বাড়াতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি সেখানে চ্যালেঞ্জ নিয়েছি। আমি বলেছি 10% 20% সেটা বুঝি না। আমি চাই এই ত্রিপুরা রাজ্যে 3349টি বুথ রয়েছে। আমি সংকল্প করেছি যে 3349টি বুথে এবার পদ্মফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আমরা নিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারে, দাদা এই হঠাৎ করে এই চ্যালেঞ্জ নেওয়ার কারণ কি, আপনি কিভাবে সেটা বাস্তবায়ন করবেন? কারণ আমার কাছে দৃঢ় সংকল্প রয়েছে। আমার কাছে রাজ্যে 45,000-এর উপর পৃষ্ঠ প্রমুখ রয়েছে, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমার এই হলে এরকম দেবদুর্লভ কার্যকর্তারা রয়েছে, মিনিস্টাররা রয়েছেন, এত বড় বড় নেতৃত্ব রয়েছেন। তাদের উপর ভরসা করে আমিও কমিটমেন্ট করেছি যেন প্রত্যেকটা বুথে মেরা বুথ সবচেয়ে মজবুত, সেই সংকল্প নিয়ে আমরা প্রত্যেকে কাজ করছি। আর আমরা নিশ্চয়ই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো। বন্ধুগণ, আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা সাক্ষী রয়ে গেলেন। আর বিশেষ করে আজকে আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের বিষয়, আমাদের এই মন্ত্রিসভার 1 বছর পূর্তি হচ্ছে। কাজে আবারও আমি আমার মন্ত্রিসভার সকল সদস্যদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা ছোট্ট একটা গিফট আপনাদেরকে দেব। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছেন। আমি আবারও সকলকে স্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনায় 6,000 টাকা আর্থিক সহায়তা করার ব্যবস্থা আমাদের যে সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, সেটা করেছেন। গবাদি পশুপালকদের বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু, মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান, কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে নতুন স্কিম চালু করা, দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে চালু করা মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি। জনগণের কোটি কোটি টাকার বাজেটের মধ্যে এই রাজ্য সরকার প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে। আজকের এই শুভ দিনে আমি তাদেরকে, রাজ্যসভার মন্ত্রিসভার সকল সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে প্রায় 200 আসন বিশিষ্ট মাল্টি কেয়ার ইউনিট চালু করা মেডিকেল কলেজে সেটা করেছে। আমাদের রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়েছে। আমাদের এই রাজ্যে ফরেনসিক ইউনিভার্সিটি চালু হয়েছে। আমাদের এই রাজ্যে LLU যারা অ্যাডভোকেট হিসেবে পড়াশোনা করার জন্য LLU চালু করা, সংস্কৃত কলেজ চালু করা, সেগুলি শিক্ষার ক্ষেত্রে এডুকেশন হাব এই ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি এই রাজ্য সরকারকে এই সুবিধাগুলি দেওয়ার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক মন্ত্রিসভার সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করছি না। আমি বলবো যে আমাদের এই মূল্যবান অনুষ্ঠানটি আপনারা অনুধাবন করবেন, কারণ এখানে বিশেষ বক্তারা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখব যে আমাদের যে লক্ষ্য, মোদিজি আজকে আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রায় 80 কোটি জনগণকে, যারা গরিব অংশের মানুষ, তাদেরকে বিনা পয়সা চাল দেওয়ার ব্যবস্থা, যাতে কোনো গরিব যাতে না খেয়ে মরতে না হয়, তার জন্য ব্যবস্থা আমাদের 80 কোটি ভারতবাসীকে গরিবের কাছে চাল পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ছিল। আজকে আমাদের এই রাজ্যে প্রায় 3,72,000 পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে করে দিয়েছে। হীরা, মোদীজি বলেছিলেন এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল তৈরি করবে। আজকে আমরা, আমাদের কাছে একটা লাইফলাইন ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে
আমাদের এই ত্রিপুরা রাজ্যে নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের কাছে মাত্র একটা রেল ছিল ধর্মনগর পর্যন্ত। আজকে আমরা সৌভাগ্যবান, 2014 সালে মোদিজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2016 মাত্র 2 বছরের মাথায় আগরতলা নয় সাবরুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি করে দিয়েছে। আমরা পরম সৌভাগ্যবান, আজকে এই আগরতলা স্টেশন থেকে প্রায় 18 থেকে 20টি ট্রেন আসা যাওয়া করছে। রাজধানীর মতো ট্রেন আমাদের এই পরিষেবা আগরতলা যে আমার বাদারঘাট যে রেল স্টেশন সেখান থেকে চলাচল শুরু করেছে। একটু অপেক্ষা করুন। আমি দেখেছি ইদানিং কিছুদিন আগে লামডিং ডিআরএমের সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের ইলেকট্রিসিটি, আমাদের যে বিদ্যুতের সাহায্যে যে ট্রেন চলে তার কাজও প্রায় অধিকাংশ হয়ে গেছে। আর কিছুদিন পরেই হয়তো বন্দে ভারত এক্সপ্রেসের মতো যে সুপার ফাস্ট ট্রেন সেটাও আমাদের এই ত্রিপুরাকে সংযুক্ত করবে। আমরা পরম সৌভাগ্যশালী। আমরা জানি ইতিমধ্যে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আখাউড়া হয়ে বাংলাদেশ হয়ে কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা সেটা উদ্বোধন হয়ে গেছে। আমরা সৌভাগ্যবান যে আগামী পরশুদিন না কত তারিখ আগামীকালকে আরো একটা পালক আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে। সাবরুমে এসিজিএস নির্মাণ হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরের চট্টগ্রাম যে জলবন্দর রয়েছে তার সঙ্গে সাবরুমের কানেক্টিভিটির রাস্তা আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী সেটা উৎসর্গ করতে চলছেন। আমাদের আগরতলা বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর সুদৃশ্য এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, যা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। আমরা পরম সৌভাগ্যবান। আজকে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকে প্রায় 17 থেকে 18টা বিমান প্রত্যেক দিন ওঠানামা করছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমাদের এই এয়ারপোর্ট সেই বিমান যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছেন বন্ধুগণ। কাজেই আমরা চাই এই বিকশিত সংকল্প নিয়ে ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমরা চাই 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী কাকে চাই? আমরা কাকে চাই? কাকে চাই দেশের প্রধানমন্ত্রী? সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ এই বিকশিত ভারত মোদিজির যে গ্যারান্টিরও গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। তাই আমরাও সংকল্প নিয়েছি। আমি জানি যে 22 জানুয়ারির পর সমস্ত ভারতবাসীর যে আবেগ, যে ত্রিপুরা রাজ্যের সঙ্গেও সারা ভারতবর্ষের মানুষের যে আবেগ তৈরি হয়েছে, আমরা জানি 2024-এ নরেন্দ্র মোদীজিকে রুকার মতো কেউ নেই, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আর আমরাও সংকল্প নিয়েছি। আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে। ইতিমধ্যে আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরার প্রার্থী ঘোষণা হয়ে গেছেন মাননীয় বিপ্লব দা। আমাদের এই পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আমরা চাই এই 2টি আসনে পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদিজিকে উপহার হিসেবে দিতে চাই। সেই সংকল্প নিয়ে আজকের এই সভা থেকে আমাদের যেতে হবে। গত